আমরা কি সত্যিই স্বাধীন, নাকি কোনো এক অদৃশ্য সুতোর টানে আমরা সবাই নিয়তির হাতের পুতুল হয়ে নেচে চলেছি? এই অমুক প্রশ্নটি আমাদের সামনে ছুড়ে দেয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস পুতুল নাচের ইতিকথা। 1936 সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী সৃষ্টি গ্রামীণ সমাজের পটভূমিতে মানুষের জটিল মনস্তত্ত্ব, অবদমিত কামনা আর নিয়তিবাদের এক অসামান্য দলিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই উপন্যাসের মূল গল্প, চরিত্র এবং এর পেছনের মনস্তাত্ত্বিক দর্শন। গল্পের পটভূমি নদীমাতৃক শান্ত স্নিগ্ধ এক গ্রাম, যার নাম গাওদিয়া। কিন্তু এই শান্ত গ্রামের মানুষের মন মোটেও শান্ত নয়। গল্পের কেন্দ্রে রয়েছে প্রধান চরিত্র শশী। সে কলকাতা থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরেছে। সে আধুনিক, যুক্তিবাদী এবং গ্রামের কুসংস্কার ও স্থবিরতা থেকে মুক্তি পেতে চায়। তার বাবা গোপাল, যিনি অত্যন্ত সংসারী, কৃপণ এবং কিছুটা স্বার্থপর। রয়েছে কুসুম, এক রহস্যময়ী, চঞ্চল ও জটিল চরিত্রের নারী, যে শশীকে মনে মনে ভালোবাসে। আর আছে কুমুদ, শশীর কলকাতার বন্ধু, যে খামখেয়ালি, বস্তুবাদী এবং নিজের ইচ্ছে মতো জীবনকে বাঁচাতে ভালোবাসে। এছাড়া শশীর বোন বিন্দু এবং তার অত্যাচারী স্বামী নন্দলাল এই কাহিনীর অন্যতম কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র। উপন্যাসের শুরুতেই আমরা দেখি বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু, যা গাওদিয়া গ্রামের মানুষের অসহায়ত্ব এবং নিয়তির নিষ্ঠুরতাকে প্রতীকীভাবে তুলে ধরে। শশী ডাক্তার হিসাবে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু গ্রামের সংকীর্ণ পরিবেশ তাকে প্রতিনিয়ত দমবন্ধ করে তোলে। সে কলকাতা চলে যেতে চায়, কিন্তু বাবার সম্পত্তি, পারিবারিক দায়িত্ব এবং গ্রামের মানুষের প্রতি মায়া তাকে আটকে রাখে। এদিকে কুসুমের সাথে শশীর সম্পর্কটি অত্যন্ত জটিল। কুসুম শশীকে ভালোবাসলেও শশীর নিজের সামাজিক মর্যাদা ও দ্বিধাবোধের কারণে সেই ভালোবাসাকে এড়িয়ে চলে। কুসুমের স্বামী পরাণ অত্যন্ত সাধারণ একজন মানুষ। কুসুমের এই অতৃপ্ত ভালোবাসা উপন্যাসের অন্যতম মনস্তাত্ত্বিক দিক। গল্পে বড় ধাক্কা আসে যখন শশীর বোন বিন্দু তার স্বামী নন্দলালের চরম মানসিক ও শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে গাওদিয়া গ্রামে পালিয়ে আসে। কিন্তু সমাজ এবং পিতা গোপালের চাপে তাকে আবার সেই নরকে ফিরে যেতে হয়। অন্যদিকে শশীর বন্ধু কুমুদ গ্রামে এসে জয়া নামের এক ধনী মেয়ের সাথে সম্পর্কে জড়ায় এবং শেষ পর্যন্ত কুসুমের মতো এক গ্রাম্য সরলতাকেও নিজের স্বার্থে ব্যবহার করে। উপন্যাসের শেষ দিকে এসে চরিত্রগুলোর জীবনের সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। দীর্ঘদিনের অবহেলা আর দ্বিধাদ্বন্দ্বে ক্লান্ত হয়ে কুসুম একসময় শশীর প্রতি তার সমস্ত মোহ ও টান হারিয়ে ফেলে। সে যখন গ্রাম ছেড়ে চিরতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই শশী উপলব্ধি করে যে সে আসলে কুসুমকে কতটা ভালোবাসত, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কুসুম চলে যায়, শশীর জীবনের সবচেয়ে বড় আশার আলোটি নিভে যায়। এরই মধ্যে শশীর বাবা গোপালও বার্ধক্য ও অসুস্থতার কারণে সংসার থেকে নিজেকে গুটিয়ে নেন। শশী যে কলকাতা গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কুসুমের চলে যাওয়া এবং বাবার অসুস্থতায় সে স্বপ্ন চিরতরে ভেঙে যায়। সে বুঝতে পারে এই গাওদিয়া গ্রামই তার নিয়তি। উপন্যাসের নাম পুতুল নাচের ইতিকথা কেন? মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এই উপন্যাসের প্রতিটি চরিত্রই কোনো না কোনো অদৃশ্য সুতোরে টানে বাঁধা। কুসুম তার ভালোবাসার কাছে বন্দী, শশী বন্দী তার দায়িত্ব ও দ্বিধার কাছে, বিন্দু বন্দী সামাজিক নিয়মের বেড়াজালে। আমরা যতই ভাবি আমরা স্বাধীন, আসলে সমাজ, সংস্কার, জৈবিক তাড়না আর নিয়তি আমাদের সুতো ধরে নাচিয়ে নিয়ে বেড়ায়। শশী শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে যেতে পারে না। সে গাওদিয়ার মাটিতেই আটকে পড়ে, ঠিক যেন এক সুতোয় বাঁধা পুতুলের মতো। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারপিস আমাদের শেখায় যে মানুষের ইচ্ছা যতই প্রবল হোক না কেন, জীবনের বাস্তবতার কাছে অনেক সময় তাকে মাথা নত করতে হয়। আপনাদের এই শশী ও কুসুমের ট্র্যাজিক পরিণতি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বাংলা সাহিত্যে এমন আরও দুর্দান্ত উপন্যাসের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।